হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভৌতিক কাহিনীতে সবাইকে স্বাগত জানাই। আজকে ভৌতিক কাহিনীতে কোনো সত্যি ঘটনা বলবো না, একটা গল্প পড়ে শোনাবো। গল্পটা আমি তোমাদের জন্য লিখেছি। কীরকম লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের এপিসোডে শুনবেন প্রেমের টানে। আকাশ আর ঝিলমের স্কুল থেকে ওরা বেস্ট ফ্রেন্ড, একসাথে বড় হয়ে ওঠা ওদের। এইভাবে ধীরে ধীরে ওরা একে অপরকে ভালোবাসতে শুরু করে ও বন্ধুত্ব গভীর প্রেমে পরিণত হয়। ঝিলম একটু গরিব ঘরের মেয়ে, বাবা ছোটবেলায় মারা গেছিল আর মা ঝিলমের মামা বাড়িতেই থাকে। মামা বাড়িতে দিদা আর মামা আর ওরা দুইজন বেশ ভালোভাবেই দিন কাটে। ছোট্ট থেকে বেশ মেধাবী ছিল ঝিলম, তাই ভালো স্কুলেই পড়াতো ওর মা ওকে। এই দিকে আকাশ ছিল বেশ বড়লোক ঘরের ছেলে। আকাশের বাবা বিদেশে চাকরি করত, তাই আকাশও ঝিলম যখন আকাশ উচ্চ মাধ্যমিক পাশ করলো, তখন আকাশ উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায়। ঝিলম তখন একা হয়ে পড়ল। ওদের ভালোবাসার স্মৃতি নিয়েই বেঁচে আছে ঝিলম। আকাশ বিদেশ থেকে ফোন করে মাঝে মাঝে। দুজনের কথা হয় যে আকাশ 5 বছর পরে ফিরে আসবে পড়াশোনা শেষ করে এবং দুজনে বিয়ে করবে। ঝিলমের চোখে অনেক স্বপ্ন, ছোট থেকে অনেক অভাব দেখেছে সে। এইবার তার আকাশের সাথে বিয়ে হলে আর কোনো কষ্ট থাকবে না। ঝিলমও বেশ মেধাবী ছাত্রী, নিজে চাকরি করবে, ওর মাকে দেখবে, ওর মাকে ও আর কাজ করতে দেবে না। এইসব ভেবে যায় দিনরাত সে। ভালোই দিনগুলো কাটছিল। এইভাবে 2 বছর কেটে গেল। আকাশ বিদেশে, আর এদিকে মামা বিয়ে করেছে। আর মামি এমন যে ওর মা আর ওকে সহ্য করতে পারছে না। বাড়িতে চরম অশান্তি লেগে থাকতো। দিদা এই কষ্ট সহ্য করতে পারত না। একদিন হঠাৎ প্রচণ্ড অশান্তি হচ্ছে। মামি ঝিলম আর ওর মাকে বাড়ি থেকে বের করে দেবে। এই অশান্তির মধ্যে দিদা হার্ট অ্যাটাক করে মারা গেল। ব্যাস, মামিকে আর দেখে কে? অশান্তি আরও বেড়ে গেল। মামা নিরুপায়, কিছু বলতে পারছে না বউয়ের ওপর। আর এদিকে ঝিলম আর ওর মাকে অশান্তি করে বাড়ি থেকে বের করে দিল মামি। ওর মা যা রোজগার করত তাতে ওদের কোনো রকমে খাওয়া পড়া চলত, কিন্তু ঘর ভাড়া কোথা থেকে দেবে ওর মা? তাই বেশি সময় কাজ করতে শুরু করলো, কারণ সামনেই ঝিলমের গ্র্যাজুয়েশন। মেয়েটা পাশ করলে চাকরি পাবে, তাতে ওদের কষ্ট আর হবে না। এই ভেবে বেশি সময় কাজ করতে শুরু করলো ঝিলমের মা। আর ঝিলমও 2-1টা টিউশন করে। যাই হোক, কোনো মতে মা মেয়ের চলছিল। কিন্তু ঝিলমের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। এত ধকল সহ্য হলো না, বিছানা শয্যা হয়ে গেল। ঝিলম মাকে সরকারি একটা হাসপাতালে ভর্তি করল। ঝিলমের কলেজ, টিউশন, হাসপাতাল সবকিছু নিয়ে সে পাগল হয়ে যাচ্ছে। আকাশের আসতে বেশ কিছুদিন বাকি। ঝিলাম আকাশকে কিছুই বলেনি যে এত কিছু ওর সাথে ঘটে গেছে। একদিন এইভাবে কলেজ করে টিউশন করে রাত্রে মার খাবার নিয়ে হসপিটালে আসছিল ঝিলম। হঠাৎ ভীষণ ক্লান্ত, সারাদিন খাটনি, মাথাটা বোধহয় ঘুরছিল, সারাদিন খাওয়াও হয়নি। হঠাৎ পা মচকে রাস্তার ধারে একটা গর্ত খোঁড়া ছিল, বিশাল বড় গর্ত। সম্ভবত জলের পাইপ বসানোর কাজ হচ্ছিল। সেই গর্তে পড়ে যায়। আর সে এতটাই ক্লান্ত ছিল যে তার গলা দিয়ে আওয়াজও বের হচ্ছিল না। দীর্ঘক্ষণ এইভাবে পড়ে থেকে ঝিলম কিন্তু মারা যায়। একটা মানুষ
কিভাবে পুরো পরিবারটা ছাড়খাড় করে দিল সম্পত্তির লোভে। ঝিলমের কত ভালো ভবিষ্যৎ হতে পারত, কিন্তু এই পরিণতি হলো। ওর মামা আর চুপ করে থাকেনি, দিদিকে বাড়ি নিয়ে এসেছে। কিন্তু ঝিলমের মা পুরো পাথর হয়ে গেছে। জোয়ান মেয়ে এইভাবে চলে গেলে কোনো মানুষ কি ঠিক থাকতে পারে? মামিও চুপ হয়ে গেছে। ঝিলমের মা জ্যান্ত লাশ হয়ে পড়ে থাকে ঘরের এক কোণে। আর প্রতি রাতে ঝিলম আসতো ওর মার মাথায় হাত বুলিয়ে দিত আর বলতো, কিছু চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে, আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে একা থাকতে হবে না, এইভাবে তোমাকে আমি একা কিছুতেই ছেড়ে যাব না। আর ওই দিকে আকাশের সাথে ঝিলমের বেশ কিছুদিন কথা হচ্ছে না। আকাশ খুব চিন্তা করছে, কি হলো, এতদিন তো ঝিলম ফোন না করে থাকে না। এই চিন্তা করতে করতে একদিন আকাশ কলেজ থেকে বের হয়ে দেখে ঝিলম কলেজের বাইরে একটা বেঞ্চে বসে আছে। ও সম্ভবতই আকাশের জন্যই অপেক্ষা করছিল। আকাশ তো পুরো অবাক। ও কিছুক্ষণ কিছুই বুঝে উঠতে পারল না যে ও ঠিক দেখতে পারছে তো। আর বেশি কিছু না ভেবে দৌড়ে ঝিলমের কাছে যায় আর বলে, তুই এইখানে এইভাবে এলি কি করে? ও নানা প্রশ্ন করতে থাকে, কিন্তু ঝিলম কোনো কথারই উত্তর দেয় না। শুধু বলে, আকাশ, আমার হাতে বেশি সময় নেই রে, তোর সাথে দেখা করে না গেলে আমি যেতে পারছিলাম না, তাই চল আমরা বিয়ে করে নিই। আকাশ বলে, এখন এইভাবে কাউকে না বলে? ঝিলম বলে, পরে সবাইকে বলবো। আকাশও এতদিন ঝিলমকে কাছে না পেয়ে খুবই কষ্টের মধ্যে ছিল। তাই আর কিছু না ভেবে ওরা সামনে একটা মন্দিরে গিয়ে বিয়ে করে। সারাদিন খুব আনন্দ করে, ঘোরাঘুরি করে। ও যত জমানো দুঃখ যেন একদিনে সব হালকা হয়ে যায়। ও রাত্রে আকাশের ঘরে ফিরে আসে দুইজনে। আকাশ ডিনার করে, কিন্তু ঝিলম কিছু খায় না। তারপরে একে অপরকে জড়িয়ে প্রেমের অতলে ডুবে যায়। দুইজনে ভালোবাসার বাঁধ ভাঙে। আকাশ আর ঝিলম দুইজনে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ আকাশের ঘুম ভাঙে একটা কান্নার আওয়াজে। আকাশ চোখ খুলে দেখে ঘরের কোণে ঝিলম দাঁড়িয়ে আছে। আধো আলো আধো অন্ধকার, আকাশ ঠিক বুঝতে পারে না। আকাশ বিছানা থেকে ঝিলমকে দেখছে, যেন একটা ধোঁয়ার আকার ধারণ করেছে। ও ভাসছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই দেখে আকাশ ধড়পড়িয়ে বিছানায় উঠে বসে। ভালো করে যখন লক্ষ্য করছে, তখন দেখে ঝিলম একটা সাদা ধোঁয়ার মতন, আর ওর মুখটা তুলে আকাশকে বলছে, আকাশ, আসি রে, তোর সাথে দেখা হবে না, আর তোর সাথে আজ দেখা না করতে পারলে আমি মুক্তি পেতাম না। এই বলে ঝিলম হাওয়ায় মিলিয়ে যায়। সেই সময় ঠিক ঝিলমের মামার ফোন আসে আকাশের মোবাইলে। মোবাইলটা বেজে ওঠে। আকাশ দেখে ওপাশে ঝিলমের মামা। ফোন করে আকাশকে বলে যে ঝিলমের কি হয়েছিল, ঝিলম কিভাবে মারা গেছে, ও ঝিলমের সাথে এতদিন কি কি ধারাবাহিক ঘটনা ঘটেছিল ওর মামা সমস্ত ঘটনাটা খুলে বলে। আকাশ তো অবাক। আকাশ তো বুঝেই উঠতে পারছে না যে ও কি শুনছে। তাহলে সারাদিন ও কার সাথে ঘুরলো? ঝিলম তো ওর সাথে এলো দেখা করতে, ওরা তো বিয়ে করলো। কি হলো পুরো ঘটনাটা আকাশের কিছুই বুঝে উঠতে পারছে না। আকাশের মাথা কাজ করছে না। আর আকাশের মামা এটাও বলে যে ঝিলমের আজকে 3 দিনের শ্রাদ্ধের কাজ। ঝিলম যেহেতু অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেজন্য ঝিলমের কাজ 3 দিনেই হচ্ছে। আর আজ সকালে উঠে
যখন ঝিলমের মামা দরজা খুলে ওর দিদির ঘরে দিদিকে ডাকতে যায়, তখন দেখে দিদিও খাটের ওপরে মৃত অবস্থায় পড়ে আছে। দিদির চোখ দুটো খোলা, মুখটাও হা করে রয়েছে। ঝিলমের মা আর নেই এই দুনিয়ায়। ঝিলমই বোধহয় এসে ওর মাকে ওর সাথে নিয়ে চলে গেল এবং শেষ পর্যন্ত আকাশকে জানিয়ে দিয়ে দেখা করে গেল, যাতে আকাশ ঝিলমকে ভুল না বোঝে। প্রেমের টানেই ঝিলম ফিরে এসেছিল আকাশের কাছে। আকাশ কোনো কিছুই বুঝতে পারে না, শুধু ফোনটা রেখে নির্ভীক হয়ে তাকিয়ে থাকে জানালার দিকে আর ভাবতে থাকে ঝিলমের কথা। তো বন্ধুরা, আজকে এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো বলো। এটা কোনো ঘটনা নয়, এটা একটা গল্প। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মূল্যবান মতামত জানতে পারলে খুব ভালো লাগে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে এইটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। তো আজকে চলি, টাটা।